হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিয়া বেনিকরা। তো হ্যালো এভরিওয়ান, যাদের বাচ্চা কিন্তু সকালে স্কুলে যায় তারা কিন্তু ইজিলি টিফিন বক্সটা রেডি করতে পারেন খুবই ইজিলি, শুধুমাত্র একটা ডিম এবং একটা আলু দিয়ে। তো নুডলস রেসিপিটা এত বেশি মজা হয়, অনেক বেশি সিম্পল কিন্তু অনেক বেশি খেতে অনেক বেশি মজা। তো ফার্স্ট অফ অল আমরা একটা আলুকে একটি পিলারের সাথে ছুলে নেব, নিয়ে এটাকে আমরা কিউব কিউব করে এখন কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কিউব কিউব করে রেখেছি এবং চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। তো প্রথমে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচামরিচ ফালি। যাদের বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের আরও বেশি কম দিলে হবে। তো এরপরে ভালোভাবে একটু ভুনে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেব। তো সবগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমরা এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিট পর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং এই পর্যায়ে আমরা এখানে একটা পরিমাণ কিউব করে রাখা টমেটো ইউজ করেছি। সব কিছু আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। তো আজকের রেসিপিতে আমরা 2টা নুডলসের প্যাকেট ইউজ করবো। এখন একটা নুডলসের প্যাকেট থেকে আমরা এখানে যে এক্সট্রা মশলা দেওয়া হয় এখান থেকে আমি একটা মশলা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে। চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি হুবহু এভাবে করার, তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না। আমি জানি এটা সবাই অনেক আগে ট্রাই করেছেন, তবে আমার আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি ভিন্ন। তো আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তো এরপর যে আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি, এখানে আমি ডিম দিব। আমি আমি আগেই বলেছিলাম আমি আজকের রেসিপিটা একটা আলু এবং একটা ডিম দিয়ে করব। আমি এখানে একটা ডিম ইউজ করতেছি। এরপর আমি ডিমটাকে খুব ভালো মতো ভেঙে দিব। তো এখন আলুর সাথে টমেটোর সাথে সবকিছুর সাথে ডিমটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। তো এখন আমার সবকিছু মেশানো শেষের পর্যায়ে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এখানে ঢেলে দিচ্ছি। তো এখন সবকিছুর সাথে নুডলস খুব ভালো মতো মেশাতে হবে। তো সবকিছু মেশানো হয়ে গেলে আমরা যে অবশিষ্ট একটা মশলার প্যাকেট ছিল ওই মশলার প্যাকেটটা আমি সম্পূর্ণ এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে নুডলস টিফিন করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে। চেষ্টা করবেন হুবহু এভাবে করার জন্য, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। শুধু বাচ্চা না, বড় থেকে ছোট সবাই এটাকে খুব বেশি পছন্দ করবে। তো এই তো আমাদের নুডলস রান্না করা কিন্তু একদমই শেষ। তো লাস্টের দিকে আমি এখানে একটু ফ্লেভারের জন্য এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা এই রেসিপিটি ইউজ করার জন্য, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালারও আসবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি মজা লাগবে। সব কিছু আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিম এবং একটা আলু দিয়ে পারফেক্ট একটা নুডলস রেসিপি রেডি হয়ে গেছে। বিশ্বাস করেন এটা খেতে যে এত বেশি মজা হয়েছে, মানে আমি কখনোই ভাবিনি যে এটা এত বেশি টেস্টি হবে। ঘরে সবাই কিন্তু কি অনেক বেশি প্রশংসা করেছে। বৃষ্টির দিনে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে, একবার হলো ট্রাই করবেন এই বৃষ্টির মৌসুমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।